এই জুলাই সনদ বাস্তবায়ন না করেন, শ্রীলঙ্কা তো তারা জায়গা নিয়ে পালাতে পারছিল, আপনারা জায়গা নিয়েও পালাতে পারবেন না। সংসদে বসে এই যে ৭২-এর সংবিধান, মনে হচ্ছে এটি সংবিধান না জানো, এটি জাদুর চেরা। আওয়ামী লীগ দেখতাম তারা মুক্তিযুদ্ধ নিয়ে গলাবাজি করত, মুক্তিযুদ্ধের চেতনাবাজি করত, আর এখন দেখছি বিএনপি এই সংবিধানের চেতনাবাজি করছে। আপনারা জানেন শ্রীলঙ্কায় কি হয়েছিল। এই জুলাই সনদ বাস্তবায়ন না করেন, শ্রীলঙ্কা তো তারা জায়গা নিয়ে পালাতে পারছিল, আপনারা জায়গা নিয়েও পালাতে পারবেন না। এদেশের ছাত্র সমাজ দেশের সকল ক্লান্তি লগ্নে ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বাংলাদেশ ছাত্র মিশন সহ এদেশের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে। কোনো ফেসিবাদ, কোনো তাবেদার ভারতীয় আধিপত্যবাদকে এই বাংলাদেশে মেনে নেব না। আমরা জনগণের কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে, জনগণ আপনারা জানেন প্রায় ৭০ ভাগ ভোটের রায় সেই রায়কে আজকে সরকার মানছে না। আমরা বলবো, আপনারা যখন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যখন আপনারা মাঠে নামতে পারতেন না, আপনারা দেখেছেন এই বিএনপির সাথে একটা সময় আমরাও অ্যালাইন ছিলাম, তখন এই ১২ দলীয় জোট, সমমনা জোট এবং গণতন্ত্র মঞ্চ, লেবার পার্টি এবং গণ অধিকার পরিষদ, এই সকল যেই সংগঠনগুলি তাদের সাথে যুক্ত ছিল, এরাই মাঠে দেখছে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আর এই বড় সংগঠন যে তারা দাবি করে বিএনপি, যারা সংসদে এখন আছেন সরকারে, তারা দেখেছেন আপনারা যে ওই রিজভী সাহেব আর কথাকথিত কিছু নেতা অফিসের সামনে বসে চিক দিত, আওয়াজ দিত, এই যে আর পুলিশ দাওয়া দিলেই উপরে উঠে যেত। আর তারা এখন দাবি করে এই বাংলাদেশে জুলাইয়ের কৃতিত্ব তাদের। আপনারা দেখেছেন এই জুলাই আন্দোলনে আমাদের এদেশের ছাত্র তরুণ ভাইয়েরা রক্ত দিয়ে তারপরে এই জুলাই অভ্যুত্থান সৃষ্টি করেছেন। আজকে তাদের কথার বা এই দেশের জনগণের কথার কোনো মূল্য নাই, আপনারা তাদের কথার কোনো মূল্য দিচ্ছেন না। আপনারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে দেশের মানুষের কোনো তোয়াক্কা করছেন না। এই দেশে আপনারা যদি ঠিকভাবে চালাতে না পারেন, আপনারা চলে যান। তারপরও জনগণের আজকে দেখেন ভোগান্তি, দেশের তেলের সংকট, বিভিন্ন জিনিসের আজকে সংকট। আপনারা ১.৫ মাস হয় নাই, এর ভিতরেই আপনারা হাজার হাজার কোটি টাকা ঋণ করে বসেছেন। আপনারা যদি ২ বছর থাকেন তাহলে বাংলাদেশ বিক্রি করে দেবেন যে অবস্থা। আপনারা কিভাবে দেশ চালাবেন? আপনাদের দেখতে পাচ্ছি এই যে শিলং থেকে আসা সালাউদ্দিন সাহেব, সে আজকে প্রত্যেকটা সংসদ সদস্যের উত্তর তিনি একাই দেন, তিনি একাই ১০০। তাহলে আপনাদের এত এমপি মন্ত্রী নাম সর্বোচ্চ দরকার ছিল কিসের জন্য? আপনারা তো এই দেশে দেখেছি যে এই জুলাই আন্দোলনে এখনো অনেক ভাইয়েরা হসপিটালে চিকিৎসাধীন আছেন, কই আপনারা তো তাদের খবর নেন নাই। আপনাদের নেতারা এই রিজভী সাহেব, আব্বাস সাহেব যখন জেলখানার থেকে বের হয়েছে এই অভ্যুত্থানের পরে, ছাত্ররা যখন তাদেরকে এই অভ্যুত্থানের পরে বের হওয়ার পরে বলছে, ছোট ছোট বাচ্চারা আমাদেরকে আজকে এই দেশ উপহার না দিলে আমরা আজকে বের হতে পারতাম না। কই আপনারা? এখন তো আপনাদের সেই জবান দেখি না, আপনাদের সেই কথা দেখি না। আপনারা কোথায় লুকিয়ে আছেন?